দর্শক শ্রোতা যারা সবসময় আমার ভিডিও দেখেন অবশ্যই আপনাদের জানা আছে যে আমার প্রতিটা আমল, প্রতিটা যন্ত্র, প্রতিটা মন্ত্র কমে 3 প্রকার এবং বেশি থেকে বেশি 21 প্রকার। ইতিপূর্বে আমি এই বিদ্যা, এই আমল, এই যন্ত্রটা আমি বশীকরণ বিদ্যার উপর প্রকাশ করেছিলাম। খুব সহজ পদ্ধতিতে একটা সংসারকে কীভাবে সুখী করা যায় বা একটা দাম্পত্য জীবনের কলহ দূর করা যায়, সেম আমল দ্বারা কিভাবে দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ ঘটাবেন। তবে অন্য কাজে যদি ব্যবহার করে থাকেন অবশ্যই সেটা আপনি সৃষ্টিকর্তার কাছে দায়বদ্ধ থাকবেন। আমার তরফ থেকে আশীর্বাদ এবং অভিশাপ কিছুই নেই। ভালো এবং মন্দ নিজ দায়িত্ব করবেন। কথাই আছে না, পৃথিবীতে সবচেয়ে বড় আদালত হচ্ছে যে মানুষের বিবেক। তবে এটা লেখার কালি এবং স্থান বিশেষে মন্ত্র জপ এবং স্থান বিশেষে প্রয়োগ বিধির উপর নির্ভর করে সফলতা এবং বিফলতা। তবে অন্যায় কাজ করবেন না, আমি বারবার বর্ণনা করতেছি। দর্শক, যদি আপনি পূর্ণাঙ্গ আমল জেনে উপকৃত হতে চান, ভিডিওটাকে বিনা স্কিপে কন্টিনিউ করুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বরাবরের মতো শুভকামনা জানিয়ে মান্ত্রা তান্ত্রা তিলিস্মা ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ভিডিও এপিসোড পর্বে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। অবশ্যই আমার ভিডিও যদি আপনার পছন্দনীয় হয়ে থাকে বা আমার এই ভিডিও দ্বারা যদি আপনি বিশেষ উপকৃত হয়েছেন এবং সৃষ্টির কল্যাণ করার লক্ষ্যে অধিকতর মানুষের কাছে এই ভিডিওগুলোকে শেয়ার করবেন, একটা লাইক দিয়ে আমাকে উৎসাহ যোগাবেন যাতে আমি নতুন নতুন আপনাদের জন্য ভিডিও তৈরি করতে উৎসাহ পাই। এবং কোন ভিডিও দ্বারা আপনি বেশি উপকৃত হয়েছেন বা আপনার কোন ধরনের বিদ্যা বেশি প্রয়োজন, তাহলে আমার কাছে ছোট্ট পরিসরে হলেও একটা কমেন্টের মাধ্যমে আপনি আমার কাছে আবদার করতে পারেন যে এই ধরনের বিদ্যা বা এই ধরনের তন্ত্র বা এই ধরনের আমল আপনার প্রয়োজন। তো বলছিলাম, যদি কোনো মানুষ আমার সাথে যোগাযোগ করতে চান, এই ভিডিও ডিসক্রিপশনে একটা ফেসবুক পেজের লিঙ্ক আছে। সেই ফেসবুক পেজ দ্বারা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার থেকে আমার সাথে যোগাযোগ করে আপনার আশা, ভরসা, আকুতি, মিনতি বা আফত বলা যে কোনো সমস্যার জন্য সমাধান খুঁজতে পারেন। এবং আমার এই চ্যানেলের মধ্যে এমন কতগুলো ভিডিও আছে যা একটা মানুষের পূর্ণাঙ্গ জীবন আলোকিত করা যায়। শুরু থেকে শেষ পর্যন্ত মানুষের জীবনে যা প্রয়োজন হয় তাই কিছু আমার এই চ্যানেলের মধ্যে আছে। এবং আমি যেহেতু উস্তাদ গুরুর সাথে ওয়াদাবদ্ধ হয়েছি নিঃস্বার্থভাবে সৃষ্টির কল্যাণ করব, সে আশাকে আলোকে সামনে রেখে আমি এই ভিডিওগুলোকে প্রেজেন্ট করা। তাই অসহায়ত্ব অবহেলিত মানুষের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবেন। তাতে আপনার এটুকু নিয়ত রাখবেন যে কি, আমি যেহেতু সৃষ্টির কল্যাণ করার লক্ষ্যে ভিডিও আকারে প্রেজেন্ট করলাম, শেয়ার করলাম আপনাদের জন্য। তাই আপনাদের কাছে বলবো শুধু এটুকুই যে আপনারা সেই নিয়তে এই ভিডিওগুলোকে অসহায়ত্ব অবহেলিত মানুষের কাছে শেয়ার করবেন। তো বলছিলাম, স্বপ্ন নয় সত্যি, কল্পনা নয় বাস্তব। পৃথিবীতে যতটা কর্ম আছে সবগুলো কর্ম দ্বারাই আপনি মানুষকে উপকার এবং অপকার করতে পারেন। তবে সেটা ভালো এবং মন্দ নিজ দায়িত্বের উপরে নির্ভর করে। তাই আমি বলছিলাম, এই যন্ত্রটাকে দিয়ে আপনি খুব সহজভাবে দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ ঘটাতে পারবেন। তবে স্থান, পাত্র, কালভেদ এবং প্রয়োগবিধির উপর নির্ভর করে সফলতা এবং বিফলতা। তাই আমি কি দিচ্ছি সেটাকে পূর্ণাঙ্গভাবে বুঝবেন, তারপরে আপনি কাজে যাবেন। অবশ্যই আমার তরফ থেকে উন্মুক্ত করা আছে, ভালো এবং মন্দ নিজ দায়িত্ব করবেন। এটুকু বারবার বলছি, যদি অন্যায় কাজ করে থাকেন সেটার ফলাফল যেমন আপনি পাচ্ছেন, ভালো কাজের ফলাফলও পাবেন। দর্শক শ্রোতা, বলতে চাচ্ছিলাম আমার প্রতিটা আমল কমে 3 প্রকার এবং বেশি থেকে বেশি 21 প্রকার। এটা মোটেই কম নয়। কথাটা বলতে চাচ্ছিলাম যে যদি দুই ব্যক্তির মধ্যে আপনি বিচ্ছেদ ঘটাতে চান, অর্থাৎ দুই ব্যক্তিকে আপনি আলাদা করতে চান, তবে আমি বারবার বলবো কোনো স্বামী স্ত্রীর ক্ষেত্রে এই বিদ্যা করলে আমার তরফ থেকে অভিশাপ প্রাপ্ত হবেন এবং আমার বিদ্যা আপনার জন্য প্রযোজ্য হবে না। এটা আমি বলে রাখলাম। মুদ্রা কথা হচ্ছে কি, বিচ্ছেদ মানে অবৈধ ভালোবাসা, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে পরকীয়া বা স্ত্রী স্বামীর মধ্যে পরকীয়া বা সন্তানাদি পরকীয়া বা নিজের আপনজন, মোটামুটি অবৈধ সংসার ধ্বংস করার জন্য এটা খুব একটি পাওয়ারফুল বিদ্যা। তবে এই বিদ্যাটি আপনি যদি খুব শর্টকাট নিয়মে বলতে চান, আমি সোজাসুজি বলে দিচ্ছি। মেশকো জাফরান এবং কামসিন্দুর এবং বিষাক্ত সাপের রক্ত দ্বারা এই তাবিজটাকে আপনি কেরকেরি বাঁশের কলম বানাইয়ে এই তাবিজটা আপনি ঘুন্টি পাতায় লিখে 7টা লিখে 7 দিনে পুড়িয়ে দেবেন। এইটুকু সহজ পদ্ধতি। আর এর থেকে যদি হার্ড করতে চান, খুব পাওয়ারফুল করতে চান বা কাজটাকে একটু ক্ষমতাশালী করতে চান, তাহলে আরও একটু ভিন্ন পর্যায়ে করতে হবে। মোটামুটি মুদ্রা কথা হচ্ছে কি, যদি আপনি ঘুন্টি পাতা বা আমি যে বিধিবিধান বলছি সেই বিধিবিধান যদি না হয়, সেই দুই ব্যক্তিকে যদি খাওয়াইতে পারেন, তাহলে এই তাবিজটা আপনি রেড অক্সাইড, বাদুড়ের রক্ত এবং সিলের রক্ত, এই পদার্থগুলো দ্বারা আপনি কাপড়ে এই তাবিজটাকে লিখে
অবশ্যই 7 দিন ভিজিয়ে রাখবেন যে কোনো জোয়ার ভাটা পানির মধ্যে। জোয়ার যখন ভাটা হচ্ছে সেভাবে পানি নিয়ে এই তাবিজটাকে 7 দিন ভিজিয়ে রেখে 2 ব্যক্তির মধ্যে খাইয়ে দেবেন। আর যতটুকু পারেন খাওয়ানো বা ছিটানো বা গোসল করানো করবেন, তারপর বুঝতে পারবেন এই তাবিজের ক্রিয়া ক্ষমতা কতটুকু। কিন্তু সেই তাবিজটার প্রয়োগ বিধির উপর যেহেতু খাওয়ানো বিদ্যা তাহলে বা ছিটানো বিদ্যা তাহলে সুদানের উপর নির্ভর করে। তাই আমার এই চ্যানেলের মধ্যে মন্ত্র তন্ত্র যন্ত্র তাবিজ কবজ সুদানের উপরে একাধিক ভিডিও আছে। এটা হচ্ছে একটা মগাশিয়ামি বিদ্যা। অবশ্যই মগাশিয়ামি তাবিজ শোধন কীভাবে করতে হয় বা বীজ মন্ত্র কীভাবে প্রয়োগ করতে হয় বা তাবিজ কীভাবে তৈরি করতে হয়, উল্লেখ্য অমাবস্যা বা পূর্ণিমাসের দিনে যদি খাওয়ানো বিদ্যা হয় সেটাও করতে হবে। অবশ্যই আপনি জাগ্রত সেবার খোলার মধ্যে বসে এই তাবিজটাকে অঙ্কন করবেন। এই হচ্ছে কথা। যদি এমন একটা বিষয়বস্তু অর্থাৎ যে 2 ব্যক্তির মধ্যে বিচ্ছেদ ঘটাতে চাচ্ছেন সেই 2 ব্যক্তি আপনার জানাশোনা কিন্তু পূর্ণাঙ্গভাবে নাম, পিতার নাম, মা বাবার নাম এটুকু জানা নেই, সেক্ষেত্রে হইলে হবে যে কি যে কোনো ম্যাজিকের রক্ত, যে কোনো বিষাক্ত সাপের রক্ত এবং রেড অক্সাইড এবং সেই সাথে সেই তাবিজের মধ্যে আপনি কি করতে হবে, তাবিজ লেখাজোকা কমপ্লিট যখন শেষ হবে অবশ্যই সে তাবিজটা বুঝপাতায় লিখবেন। তাবিজের মধ্যে এক কোয়া রসুন দেবেন এবং ইঁদুরের লোম এবং বিড়ালের লোম এই পদার্থগুলো একসাথে দিয়ে ভাটার ময়লা, পাতালের মাটি, কালীবাড়ির মাটি একত্রিত করে একটা মূর্তি বানাবেন। মূর্তির ঠিক বুক বরাবর একটু ছিদ্র করে তাবিজটাকে ঢুকিয়ে দেবেন। ঢুকিয়ে দিয়ে মূর্তির প্রাণদান, মূর্তির জাগ্রত করার বিষয়ে একটু বিধিবিধান আছে। বিষয়টা আমি আর একটু খোলাখুলি করে বলি। অর্থাৎ মূর্তির প্রাণদানেরও একটা ব্যাপার স্যাপার বিষয়বস্তু আছে। মোদ্দা কথা হচ্ছে কি তাবিজের একটা শোধন, তাবিজের একটা বীজ মন্ত্র, তাবিজের একটা চালান মন্ত্র, সেই সাথে সবগুলো কাজ একত্রিত করে সে তাবিজকে আপনি যখন মূর্তির মধ্যে দেবেন, মূর্তির মুখ বন্ধ করে তাবিজটাকে মূর্তির মধ্যে ঢুকাই দেওয়ার পরে মুখ বন্ধ করে মূর্তিকে জাগ্রত করবেন। এবার জাগ্রত করার পরে যদি অন্ধকার কুপা পাবেন তাহলে আপনি পাতাল কুণ্ডলী দেবেন। আর যদি আপনি শ্মশানে দাফন করতে হয় তাহলে আপনি সেখানে যোগিনী চালান দিতে হবে বা ঢাকিনী চালান দিতে হবে। আর যদি এই দুইটার মধ্যে একটাও যদি না হয় তাহলে ওই 2 ব্যক্তির চলাচল পথে দাফন করেন, তাহলে সেখানে কিছু মোয়াক্কাল চালান, অবশ্যই সেখানে কিছু বীজ মন্ত্র দ্বারা একটা জিনকে বন্দি করে রেখে 2 ব্যক্তির মধ্যে চালান দেওয়া। অর্থাৎ সেটা কিন্তু খুবই পরীক্ষিত, খুবই শক্ত একটা কাজ। তবে সবটুকু নির্ভর করবে আপনার সাধনা, আপনার তাকওয়া, আপনার পরহেজগারি, আপনার মোয়াক্কালের উপরে। মুদ্রা কথা হচ্ছে কি সর্বশেষ যে বিষয়ে আপনাদের জন্য উল্লেখ করলাম, যদি অতি বিচক্ষণ সাধক, অতি বিচক্ষণ মোয়াক্কালদার যদি ব্যক্তি না হন, শেষের যে বিধিবিধান দিলাম এটা সবার দ্বারা প্রযোজ্য হবে না প্রয়োগ করতে। কারণ একটা মোয়াক্কালকে ডেকে এনে আপনি ডালি ভাবুকের মধ্যে বা আপনার সাধনা বলে তাকে কবজা করে এই কাজকে তুলে দিয়ে তার দ্বারা কাজকে আগে নেওয়া, কাজ আদায় করে নেওয়া, এটা একটা মহৎ এবং একটা বিশাল শক্তির ব্যাপার স্যাপার আছে। তাই কথাটা আমি খুলে বললাম। ভালো এবং মন্দ নিজ দায়িত্ব করবেন। ছোট্ট পরিসরে হলেও একটা কমেন্টের মধ্যে আপনার মূল্যবান মতামত জানাবেন। অধিকতর অসহায়ত্ব মানুষের কাছে ভিডিওগুলোকে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু।